এটা সবসময় সাধারণ মানুষের মধ্যবিত্তদের একটাই জানার থাকে, আয়করে কি মিলল। কিছুটা সুরাহা হলো বেতনভুক কর্মচারীদের। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50 থেকে 75,000 টাকা হলো ঊর্ধ্বসীমা। আমি অর্থনীতিবিদ শৈবাল করের কাছে যাব। স্ট্যান্ডার্ড মানে আয়করটা কি হলো, সাধারণ মধ্যবিত্তের আয়কর কি দাঁড়ালো? আয়কর যারা নতুন সিস্টেমে ট্যাক্স দেন বা নতুন সিস্টেমে তারা আগে 50,000 পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পেতেন, অর্থাৎ যা তাদের রোজগার তার মধ্যে থেকে 50,000 টাকা বাদ দিয়ে তার উপরে যে রোজগার তার উপরে ট্যাক্স আরোপিত হতো। এখন সেই 50,000-এর লিমিটটা বেড়ে 75,000 হলো এবং তারপর যা তার যে রোজগার তার উপর ট্যাক্স আরোপিত হবে। তো ধরা যাক কারোর রোজগার যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে রিমেনিং 25,000 টাকার উপর ট্যাক্স আরোপিত হবে। এটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দেওয়ার পদ্ধতি। মানে কতটা সুরাহা হলো? মানে আপনি 25,000 টাকা পর্যন্ত আপনাকে আর ট্যাক্স দিতে হবে না অ্যাডিশনাল, যেটা আগের তুলনায় এখন অন্তত 25,000 টাকা আপনার পকেটে রইল, যেটার উপর ট্যাক্স আরোপিত হবে না। বার্ষিক আয় 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা, যা দেখতে পাচ্ছি 7 লক্ষ টাকা, 5% দিতে হবে। 3 লক্ষ টাকা অবধি কোনো রকম ট্যাক্স নেই। এইটা যদি একটু বিশ্লেষণ করেন। এটা আগে ছিল 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছিল না। এখন এই নতুন সিস্টেমে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাকে 5 থেকে 7 পর্যন্ত একটা ট্যাক্সের ধার্য করা হয়েছে 5% সম্ভবত, এবং 7 থেকে 10% যদি আপনার 7 থেকে 10 লক্ষ যদি রোজগার হয়, তাহলে এই ট্যাক্সের শতাংশ হবে 10। 7.5 10 লেখা আছে আমার। না, আমারও 10 লেখা রয়েছে। নতুন আয়কর কাঠামোয় দেখা যাচ্ছে 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয় 5%, এবং নতুন আয়কর কাঠামোয় 7 থেকে 10 লক্ষ পর্যন্ত আয় 10%। ঠিক ঠিক। নতুন 7 থেকে 10 লক্ষ 10 থেকে 12তে হচ্ছে 15%, এবং 10 থেকে 12 লক্ষ পর্যন্ত 12%, এবং তারপরে মানে 15 লক্ষ পার হয়ে গেলে 12 থেকে 15 লক্ষে এফেক্টিভলি আপনার যদি রোজগার হয় 3 লক্ষ টাকা, তাহলে আপনার কোনো ট্যাক্সই লাগছে না বার্ষিক। 3 লক্ষ টাকার উপরে হলে আপনি প্রথম 75,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি পাবেন। তারপরে যে আপনার রোজগার তার উপর ট্যাক্স আরোপিত হবে 5% রেটে। যদি 7 লক্ষ টাকার মধ্যে আপনার রোজগার আগে কি লিমিটেড থাকে, আগে 7 লক্ষ পর্যন্ত একেবারে কোনো ট্যাক্স ছিল না। যেটা ঘুরিয়ে হলো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশনে যেরকম একটা এসকালেশন হলো 25,000 টাকায়, সেরকম একটা নতুন স্ল্যাব স্টার্ট হলো নিউ রেজিমে, যেখানে আপনাকে ট্যাক্স দিতে হবে। হঠাৎ যোগ বিয়োগ করলে হয়তো কাছাকাছি সমানই থাকবে। যেমন একটু যদি 15,000 টাকা লাভ হচ্ছে, কারণ হচ্ছে কি 25,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, সেইটা 25,000 পকেটে থাকলো। আবার 2 লাখের মধ্যে 5% আপনাকে অ্যাডিশনাল ট্যাক্স হলো। 2 লাখের 5% অ্যাডিশনাল ট্যাক্স মানে আপনার 10,000 টাকা ট্যাক্স হলো। হরে ধরে যারা এর ওপরের স্ল্যাবে আছে তাদের 15,000 টাকা এক্সট্রা। আমি বলছি যে 3 লক্ষ টাকা পর্যন্ত আমাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। ধরুন কারো যদি 5 লক্ষ টাকা হয়, তাহলে কত ট্যাক্স দিতে হবে? 5 লক্ষ টাকা হলে তাকে এই, আমার যদি বার্ষিক আয় 5 লক্ষ টাকা হয়, আপনাকে 4 লক্ষ টাকা হলে তাকে 10,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু সে কিন্তু ওই যে স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে যেটা মানে ছাড় পাচ্ছে, সেই ছাড়টা তার অ্যাডিশনাল হয়ে তার পকেটে কিছু এক্সট্রা টাকা থাকে। 4,25,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে, কারণ যেহেতু 75,000 টাকা পর্যন্ত আপনি পুরো ফ্রি পেয়ে গেলেন। এক্স্যাক্টলি। কিন্তু যদি হিসেবটা দেখা যায়, অয়ন, যদি হিসেবটা দেখা যায়, তাহলে তুমি 7 লক্ষ বেঞ্চমার্কে যদি হিসেবটা দেখো, তাহলে কিন্তু যে ট্যাক্স পেয়ার তার ক্ষতি হচ্ছে। ক্ষতি মানে 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয় 5%। এক্স্যাক্টলি। সেই হিসেবে সেই ট্যাক্স পেয়ারে তুমি অ্যারাউন্ড দেখে নাও প্রায় 12,000 টাকা পর্যন্ত ট্যাক্সে, মানে অ্যাডিশনাল ট্যাক্সে তার স্পেন্ড হয়ে যাবে। বিকজ 7 লাখ পর্যন্ত যেখানে ফ্রি ছিল, সেখান থেকে ডিডাক্ট করে এনে একটা স্ল্যাব তৈরি করে দেওয়া হলো, যেটা 75 মানে 25,000 রুপিস বাড়ানো। মানে আগে যেটা জিরো ছিল তার বদলে 12,000 টাকা আপনাকে দিতে হবে। বলছেন 7 লক্ষ টাকা পর্যন্ত আগে আয়কর দিতে হতো না। এখন যদি আমার বছরে 7 লক্ষ টাকা আয় হয়, তাহলে কত ট্যাক্স দিতে হবে? তাহলে আপনি ওখান থেকে 75,000 টাকা বাদ দিন প্রথমে, যেটার উপর ট্যাক্স আরোপিত হবে না, অর্থাৎ 6,25,000 টাকা। তার উপর আপনাকে 5% ট্যাক্স দিতে হবে। তাহলে কি আমার ক্ষতি হলো? কারণ 5% তো আপনাকে দিতে হচ্ছে, আগে তো তাও ছিল না। একটু বেশি আর্নিং হলে 25,000 আপনার যে বাদ যাচ্ছে, একটু বেশি আর্নিং হলে ক্ষতি হলো, এখানে কিন্তু নেই। 7 লক্ষ টাকার যে আপনি যেটা এখন অ্যাডিশনাল হলো, 7 লক্ষ টাকা অবধি তো ট্যাক্স ফ্রি ছিল না। এইবারে 3 লক্ষ টাকা ট্যাক্স ফ্রি। এইবারে 5 থেকে না, সেই না 3 লক্ষ টাকাটা আগেও ছিল, নীল ছিল। 3 লক্ষ নীল ছিল। এইবারে 3 থেকে 7 যেটা বলছি, 5 লক্ষের ওপরে
অ্যাডিশনাল যেটা হচ্ছে সেটা হচ্ছে 5,01,000 থেকে 1 টাকা থেকে 7 লক্ষ 7 লক্ষ পর্যন্ত। তাতে আপনার 5% অ্যাডিশনাল ট্যাক্স আসছে, তার মানে আপনার টোটাল 10,000 টাকা ট্যাক্স বাড়ছে, কিন্তু 25,000 টাকা আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশনে এক্সট্রা ছাড় পাচ্ছেন। তো সেইখানকার থেকে তো আপনার টোটাল ইনকামটা 7,50,000 যদি আগে থেকে থাকে, মানে অ্যাকচুয়াল ইনকাম সেটা 7,75,000 হলো। আমি আসবো, সুতরাং কারণ ঘরে আমি ঘরে একটু আপনার একটু কম হবে। মাসে না বছরে ইনকাম ধরে ধরে আমি একটু আলোচনা করতে থাকবো। তার আগে নির্মলা সীতারামন কি বললেন ট্যাক্স ডিডাকশন নিয়ে, দেখুন। I have two announcements to make for those opting for the new tax regime. The standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. Similarly, deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. In the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows: 0 to 3 lakh rupees, nil; 3 to 7 lakh rupees, 5%; 7 to 10 lakh rupees, 10%; 10 to 12 lakh rupees, 15%; 12 to 15 lakh rupees, 20%, and above 15 lakh rupees, 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. শৈবাল বিশ্বাস, শৈবাল আবার একটু সাধারণ মানুষের জন্য বুঝতে চাইবো যে আমার যদি বার্ষিক 4 লক্ষ টাকা আয় হয় তাহলে আগে কি পরিস্থিতি ছিল, এখন কি পরিস্থিতি কি হবে? হতো 4 লক্ষ টাকা থেকে এই নতুন রেজিমে 4 লক্ষ টাকা থেকে 50,000 টাকা বাদ যেত, তারপরে আপনি 7 লক্ষর পর্যন্ত থাকলে আপনার স্ল্যাবে কিছু ট্যাক্স লাগতো না। এখন আমার ধারণা যেটা হবে সেটা হচ্ছে, ধরুন আপনার 5 লাখ টাকা রোজগার, তার থেকে 75,000 বাদ যাবে, তাহলে রয়ে গেল 4,25,000। 0 to 3 লাখ ফ্রি, তার মানে 3 লাখ টাকা ওখান থেকে বাদ চলে গেল, রয়ে গেল 1,25,000। 1,25,000-এর ওপর 5%। ঠিক ঠিক। আরেকবার এটা যেভাবে হিসেবটা হচ্ছে, ধরুন 4 লক্ষ যদি কারো রোজগার হয়, তাহলে আগে বাদ যেত 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনে, এখন সেটা বাদ গেল 75,000 টাকা। ঠিক তো? আচ্ছা, 4 লক্ষ টাকা থেকে 75,000 টাকা চলে গেল। আচ্ছা, এর 3,25,000 টাকা। এই 3,25,000-এর মধ্যে আপনার যে মার্জিনাল ট্যাক্স, অর্থাৎ যে প্রান্তিক যে ট্যাক্স ক্যালকুলেশন হয়, 3 লাখ পর্যন্ত তো জিরো ট্যাক্স, নীল ট্যাক্স। ফলে মাত্র 25,000 টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, সেটা 5% হারে। কিন্তু আগে যেটা সিস্টেমে ছিল, এই 25,000 টাকার উপরেও কোনো ট্যাক্স লাগতো না। অর্থাৎ এই অ্যাডিশনাল 25,000 টাকার উপর যে 5% ট্যাক্স, সেটা হচ্ছে নতুন রেজিমের কন্ট্রিবিউশন, যেটা আগে ছিল না। না, নিউ রেজিমে, এটা তো নিউ রেজিমে আমি জানি, নিউ রেজিমে, কিন্তু পুরোনোটায় যেটা ছিল 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর ছিল না। না, ওল্ড রেজিমে তো নর্মাল ছিল ডিডাকশন দিয়ে। হ্যাঁ, এবার সেটার ব্যাপারে উনি কোনো উল্লেখ বললেন না। তাহলে লাভটা তো পুরোনোতে থাকা না নতুন নেওয়া? পুশ করছে, কিন্তু লাভ কি? লাভ মানে প্রত্যেকটার অঙ্ক কষে দেখতে হবে কার কোন স্ল্যাবে কোথায় গিয়ে অ্যাকচুয়ালি লাভ। পুরোনোতে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন পুরোনো রেজিমে 1.5 লাখ টাকা পর্যন্ত রয়েছে, অর্থাৎ সেখানে এলআইসি ইত্যাদিতে সেভিংস থাকলে আপনার 1.5 লাখ পর্যন্ত আছে, এবং তারপরে আপনার যা ট্যাক্স হবে সেই অনুযায়ী, আপনার যা রোজগার হবে সেই অনুযায়ী ট্যাক্সেশন রেটটা নির্ধারিত হবে, রাইট? কিন্তু নতুন রেজিমে আগে স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রায় মানে ছিলই না কিছু আর কি। 50,000, তারপরে 75 হলো এই মুহূর্তে। ফলে 1.5 লাখের কম্প্যারিজনে, যেটা আপনাকে ধরুন, আপনি যদি আগের পুরোনো রেজিমে আপনি ট্যাক্স দেন, আপনার রোজগার 3 লক্ষ টাকা, তাহলে 1.5 লক্ষ টাকা প্রথমেই বাদ চলে গেল, বাকি থাকে আপনার হাতে 1.5 লক্ষ টাকা, তার উপর কোনো ট্যাক্স ছিল না। ঠিক তো? এবার নতুন রেজিমে নতুন যে ইনকাম ট্যাক্স পেমেন্ট করার সিস্টেম, সেখানে যদি কারো রোজগার 4 লক্ষ টাকা হয় বা 3 লক্ষ টাকাই হয়, তাহলে 75,000 টাকা পর্যন্ত উনি স্ট্যান্ডার্ড ডিডাকশন। আমি এবার বলি, 7 লক্ষ টাকা যদি আমার আয় হয় বছরে, পুরোনো রেজিমে যদি থাকি, তাহলে আমার ট্যাক্স কত হচ্ছে? কত ট্যাক্স রেট ছিল শৈবাল বাবু? 7 লক্ষ পর্যন্ত আগের রেজিমে ফ্রি ছিল, তারপর ফ্রি ছিল। অর্থাৎ আপনার 1.5 লক্ষ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ গেল, বাকি টাকার উপর জিরো ট্যাক্স, বাকি টাকার উপর জিরো টাকা অবধি ট্যাক্স। ইয়ে তো পুরনো বা নতুন দেখুন,
ছিল না, 5 আমি সেটাই- লক্ষ সেটাই ছিল। মনে করার চেষ্টা 7 লক্ষ করছি। নয়, এখানে একটা ক্যালকুলেশনে ভুল হচ্ছে। না না, একটা সংখ্যা মনে করতে আচ্ছা, ভুল হচ্ছে। PCR থেকে আমাকে কিছু বলার চেষ্টা করা হচ্ছে একটু 5 প্লিজ। লক্ষ, 7 লক্ষ নয় ওটা। নতুন রিজিমে 7 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছিল না, তাই তো? তাই তো মনে হচ্ছে। মনে হয় না। চেক করে নেওয়া ভালো। এবার তো 3 লক্ষ পেরোলেই ট্যাক্স হচ্ছে। 3 লক্ষ থেকে 7 লক্ষ 5%। মনে রাখা খুব শক্ত। চন্দনদা কি দাঁড়ালো বলে মনে হচ্ছে? না না, একটা কথা আমি তোমাকে প্রথমে পুরনো না বলছিলাম। নতুন, কোনটাতে না, না, লাভ বেশি? দেখো মানুষের? দেখো দেখো এই দুটোর মধ্যে একটা রেটরিক মানে আলংকারিক একটা ডিফারেন্স আছে। আমি তোমাকে বলি বিশেষভাবে, এখানে যে আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটা একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা হচ্ছে 75,000 25,000 বাড়লো, কিন্তু তুমি শুধু 5 লক্ষর উপরে যদি হিসেব করো তাহলে যে হিসেবটা আসবে, 7 লক্ষর উপরে যদি হিসেবটা করো তাহলে কিন্তু লস। তার কারণ হচ্ছে যখন স্ল্যাবটাকে 7 লক্ষতে নিয়ে আসা হয়েছে তখন কিন্তু 0 ছিল ট্যাক্স, এবং সেক্ষেত্রে এই ট্যাক্সটা 5% বাড়া, সেখানে 25,000কে তুমি বাদ দিলেও 12,000 টাকার কাছে আসবে, যেটা নতুনভাবে পেমেন্ট করতে হবে অ্যাজ এ পার্ট অফ ট্যাক্স। এইবার আমাদের আরো একটু বুঝতে হবে বিষয়টা, শৈবাল বিশ্বাস অর্থনীতিবিদ, যে আমরা এর আগে যা দেখেছি নতুন রেজিমে 7 লক্ষ টাকা পর্যন্ত কিছু দিতে হতো না, 7 লক্ষ 1 হয়ে গেলেই 3 লক্ষ যে স্ট্যান্ডার্ডটা তার মধ্যে পড়ে যেত ট্যাক্সে। ঠিক। এবার কি হলো? এবার 3 লক্ষ পর্যন্ত ফ্রি, তারপর থেকে যে স্ল্যাবেই পড়বো 5%, তারপরে স্ল্যাবে গেলে তার নেক্সট 10%, তারপরে স্ল্যাবে গেলে 12%, তারপরে স্ল্যাবে গেলে 15%, আর হাইয়েস্ট স্ল্যাবে গেলে 30%। আমার যদি 7 লক্ষ টাকা আয় হয়, আগে 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স ছিল হতো না, কিন্তু এবার 7 লক্ষ টাকা আয় হলে কি হবে? 7 লক্ষ টাকা আয় হলে নতুন প্রথমে regime। 75,000 টাকা বাদ যাবে স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে, হয়ে গেল আপনার ইনকাম 6,25,000 টাকা। 0 to 3 লাখ বাদ যাবে, তাহলে 3 লাখ বাদ গেল, 3,25,000 রইল। নেক্সট স্ল্যাবটা কত দিয়েছে? নেক্সট স্ল্যাবটা হচ্ছে 3 থেকে 7 লাখ, মানে 4 লাখ। তাহলে আপনি ওই স্ল্যাবে পড়ে গেলেন, তাহলে 3,25,000-এর ওপর আপনার 5%। আমি বললাম 12,000 না, তাহলে নতুন রেজিমে নতুন করে চাপ বাড়লো নাকি কিছুটা সুবিধা হলো? না না, সুবিধাও হলে ডিপেন্ড করছে আপনার ইনকামটা কোন স্ল্যাবে গিয়ে ইনকামটা কোন পড়ছে। লেভেলে, ঠিক। যেমন আগের বার যেরকম 7 লাখ পর্যন্ত ফ্রি থাকতো, হ্যাঁ। কিন্তু 7 লাখ পার হয়ে গেলে আপনি পুরোনো স্ল্যাবে ফিরে যেতেন, ওই 0 to 3 ওই স্ল্যাবে ফিরে যেতেন। এখানেও আপনার যদি খুব ইনকাম হাই হয়, তাহলে আপনার ওই স্ল্যাবে আপনি দেখতে হবে কোন স্ল্যাবে পড়লে আপনার সুবিধা হবে না। নারায়ণবাবু? আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে, যদি এই 7 লাখের মধ্যে কারোর ইনকাম হয়, কিছু কিছু মার্জিনাল ক্ষেত্রে খুব অল্প সংখ্যক লোকের হয়তো ট্যাক্স স্ল্যাবে অ্যাকচুয়াল ক্ষতিটা ওই 10,000 এর মধ্যে হবে, আর সমস্ত বাদবাকি যারা ইনকাম ট্যাক্স দেন প্রত্যেকের কিন্তু ইনকাম ট্যাক্সে কিছু কিছু করে ছাড় হবে। যেমন ধরুন, আমি 15 লাখ টাকা যিনি ইনকাম করেন। ইনকাম, আমি সেটা ধরে বলছি, 15 লাখ টাকার ইনকামে আগেতে তাকে যা ট্যাক্স দিতে হতো তার থেকে তার টোটাল ইনকামটা দেখছি 75,000, মানে 25,000 টাকা তার ইনকাম ট্যাক্সের এটা বেড়ে গেল। মানে তার যে 15 লাখ টাকার ইনকাম, আচ্ছা। সেইটা কিন্তু হয়ে গেল তার থেকে আরো 25,000 কম, 14,75,000। এই 14,75,000-এ এখনকার স্ল্যাব অনুযায়ী যে ট্যাক্স তাকে দিতে হবে তার থেকে ওর বেশ কয়েক হাজার টাকা তার কম হবে ট্যাক্সেবল ইনকামে। যদিও তার 3 থেকে 7-এ আসার সময় যে 5%, সে কিন্তু 5 থেকে 7 অবধি পাবে। আমি সেই কথাটা বারবার বলতে চাইছি যে 7 লাখ ক্রস করে গেলে কিন্তু 3 অবধি তার ফ্রি ছিল। ঠিক। সুতরাং 5% তাকে বাড়াতে হচ্ছে, 10,000 তার বাড়ছে, আর 15,000 টাকায় তার যে ট্যাক্স স্ল্যাব হতো তাতে 10,000-এর ওপরে তাকে অ্যাকচুয়ালি ট্যাক্স দিতে হতো, কিছু হাজার টাকা তার কম হবে। মানে বেশিরভাগ ট্যাক্স পেয়ার, মোর দ্যান 95% ট্যাক্স পেয়ারের কিন্তু এতে লাভ হলো। নারায়ণদা, একটা কথা আমি পরিষ্কার বলতে পারি, আমি যেটা হিসেব করে বললাম, 12,000-এর সামান্য বেশি লসটা হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন, মানে স্ট্যান্ডার্ড যে স্যালারি ছিল 7 লাখসের ওপরে, তাকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ট্যাক্স পে করতে হয়, আমি এই লেভেলটাকে ধরে নিচ্ছি, 15 লাখকে ধরছি 15 না, লাখ তো অনেক, যারা সাধারণ সাধারণ মানুষ, তুমি করেন। যাদের জন্য হ্যাঁ, ভেবে একেবারে। ট্যাক্সকে এমিট করা হয়েছিল, ট্যাক্সকে এক্সাম করা হয়েছিল, সেই সংখ্যাটাকে তুমি যদি ধরো আমি তাহলে 10 লাখ ধরলাম, অ্যারাউন্ড 12,000 টাকা যদি পর্যন্ত আমার ম্যাক্সিমাম 10 লাখ যদি আমার হয় বাড়বে, ইনকাম বাড়বে, তাহলে বাড়বে। সে সুবিধে পেলো না অসুবিধা তো হলোই। আমি তোমাকে বলছি, ইভেন 7 এবার লাখও যদি হিসেব হয়, করে যদি বলো। যদি 7 লাখও যদি হয়, ধরো তোমাকে আমি বলি এখানে 3 লাখ
3,75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন করে। তার মানে 3,75,000 হলে 7 লাখের থেকে ডিফারেন্সটা কত হচ্ছে? সেই ডিফারেন্সটা যেটা হচ্ছে অর্থাৎ 25 আর ওখানে 2, 3,25,000 রাইট? 3,25,000কে তুমি 5% ট্যাক্সের ক্যাটাগরির মধ্যে ফেলো, এবং তুমি যদি ডিডাকশনও করে নাও, অর্থাৎ ট্যাক্স ডিডাকশন যদি 1.5 লাখ টাকাকেও ডিডাকশন করো, তাহলেও তোমার ওখানে প্রায় 2 লাখ কত আসছে? 1,75,000। তুমি যদি সেই হিসেবটাকে মাল্টিপ্লাই করো বাই 5%, ইটস গোয়িং টু কাম 12 পয়েন্ট সামথিং। এটা কিন্তু 12,000 সামথিং তাকে পেমেন্ট করতেই হবে আচ্ছা, যদি আমি 7 লাখ একটা স্ট্যান্ডার্ড। তথ্য পেলাম, ঠিক আছে, আমি চট করে একটু বলে দিই, সেটা হয়তো ভুল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটা গভর্নমেন্টেরই দেওয়া তথ্য। 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল এখন, এর আগে পর্যন্ত, এবং তার সঙ্গে যে এটা ওল্ড রেজিম থেকে নিউ রেজিমে ট্রান্সফার হয়ে 50,000 ছিল, তার সঙ্গে কতগুলো স্ট্যান্ডার্ড রিবেট ছিল, এই মিলিয়ে টোটাল 7.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি ট্যাক্স ফ্রি ইনকাম ছিল আগের রেজিমে। রাইট। সো আগের রেজিমে নতুন রেজিমে আগের বার ওকে আরেকবার বলুন। স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড়া আর কি ছিল? রিবেট ছিল, কতগুলো রিবেট মিলিয়ে 7.5 লক্ষ আরেকবার টাকা বলুন। স্পেশাল রিবেট, কারণ হচ্ছে কি না, special ও তো, rebate না। মানে ইয়েতে আপনার না, আমি একটু শৈবালকে শেষ করতে দিই। যদিও কিন্তু ট্যাক্স রেট ছিল, আপনি যেটা প্রথমে বললেন সেটা ঠিকই, যে 3 থেকে 6 লাখ পর্যন্ত ট্যাক্স রেট ছিল 5%। ফলে কারো যদি 6 লাখ টাকা বা 7 লাখ টাকা পর্যন্ত রোজগার হয়, 6 থেকে 9 লাখ ছিল 10% ট্যাক্স। আগে যদি 7 পার করেন তবেই আমি বারবার বলছি। কিন্তু যে রিবেট 7 যেগুলো লক্ষ দেওয়া হয়, এক হলে পরেই এক্স্যাক্টলি এবার তাহলে কি হলো? স্ট্যান্ডার্ড নতুন ডিডাকশন রেজিমে প্লাস অন্যান্য যে ইনভেস্টমেন্ট ইত্যাদি রিবেট গুলো পাওয়া যেত, না, সেটা চ্যারিটি পুরনো রেজিমে। ইত্যাদি 80 না 80/C চ্যারিটি ছিল না। আমি 80/C দায়িত্ব নিয়ে বলছি, চ্যারিটি নতুন রেজিমে ছিল না। ছিল না। নতুন রেজিমে কোনো সুযোগ সুবিধা ছিল না। 80 থেকে আরম্ভ করে কোনো কিছু ছিল না। 80 ছিল, নতুন রেজিমে ছিল না। নতুনটা ছিল না, নতুনটা কোনো কিছু ছিল না। এগ্রিড ছিল না। কিন্তু সেগুলো বাদ দিয়েও কিছু রিবেট ছিল সম্ভবত, কারণ তাহলে না, 7.5 এগুলো লক্ষ টাকা ইয়েতে পর্যন্ত। এক মিনিট। প্রতিবন্ধী মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, না, ক্যান্সার, এটা জেনারেলি দেওয়া রয়েছে, কোনো স্পেশাল ক্যাটাগরি নয়। ওই ডিটেইলস গুলো লেখা হয়নি, কারণ হচ্ছে না, নিউ এখানে- ট্যাক্স রেজিমে কিন্তু আর কোনো ছাড় দেওয়া হয়নি। নতুন রেজিমে কোনো ছাড় ছিল না। হ্যাঁ 7 লাখ পর্যন্ত ফ্রি ছিল। Free ছিল। 7 লাখ 1 টাকা হয়ে গেলেই আপনি আবার 3 স্ল্যাব লাখ অনুযায়ী চলে যেতে ওই হবে। স্ল্যাব অনুযায়ী 3 লাখে চলে যদি আপনি এখন ক্ষেত্রে কি হচ্ছে, আপনি 7 লাখ পর্যন্ত ফ্রি নয়, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50 থেকে 75 হয়েছে, তারপরে আপনি নতুন স্ল্যাবে চলে আসছেন। প্রথম 0 to 3 লাখ ফ্রি আপনার ক্ষেত্রে, তার 3 থেকে তারপরে হচ্ছে 7 লাখ পর্যন্ত, মানে 4 লাখের ওপর আপনার 5% ট্যাক্স হবে। নেক্সট 7 থেকে 10 লাখ অর্থাৎ 3 লাখের ওপর আপনার 10% ট্যাক্স হবে। তারপরে 10 থেকে 12 লাখ ওর ওপর 2 লাখের ওপর 12%। ওখান থেকে ডিডাক্ট হয়ে তো বলছি। তার মানে হরে ঘরে একই হলো, মানে 75,000 টাকা আমার কম হলো, কিন্তু আমাকে ট্যাক্সের আওতার মধ্যে হ্যাঁ, ফেলে মানে দেওয়া যারা হলো। 7 লাখ পর্যন্ত ইনকাম ছিল, যারা ফ্রিতে বেরিয়ে যেতে পারতো, তারা এখন কিন্তু ট্যাক্সেবল হবে। আচ্ছা, 7 লক্ষ টাকা পর্যন্ত নতুন রেজিমে আমরা দেখেছিলাম যে কোনো কর দিতে হতো না। রাইট। 1 টাকা হলে পরেই দিতে কর হতো, দিতে হতো, স্ল্যাবে যেতে হতো। স্ল্যাবে 3 ঢুকে লাখে, করতে হ্যাঁ, পারতাম 3 লাখ। 3 লাখে, তার কিন্তু মানে এখন 7 লক্ষ আয় হলেও কর দিতে হবে। একদম একটা আরেকবার বড় বলুন, সংখ্যক আরেকবার লোক, বলুন। একটা বড় সংখ্যক লোক যারা 7 লাখ পর্যন্ত ইনকাম করে, তাদের 75,000 বাদ যাবে স্ট্যান্ডার্ড ডিডাকশন খাতে। 0 to 3 লাখ ফ্রি হবে, তারপরে 3 থেকে 7 লাখ পর্যন্ত তার একটা 5% ট্যাক্স ইন্ট্রোডিউস হলো। তারপরে যেরকম স্ল্যাব আছে সেরকম আছে। তার মানে একটা মাঝারি মানের যে চাকরি করে, সে যদি আগে ট্যাক্সেবল হতো না, এখন কম টাকার হলেও ট্যাক্সেবল হবে। মানে সোজা কথা 3,75,000 টাকা পর্যন্ত শূন্য ট্যাক্স। শূন্য, মানে 3,25,000 থাকলো, সে 3,25,000-এর 5%, সেখানে কিছু ডিডাকশন যদি হয়ও, কিন্তু তাও আমি বলছি deduction যে নেই এই যে কিন্তু। আপনি বললেন যে 7 লক্ষ টাকা পর্যন্ত আগে এই নতুন রেজিমে কোনো কর ছিল না, এবার 7 লক্ষ টাকা পর্যন্ত 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়ে যাচ্ছে, হয়ে আমি পড়ে যাচ্ছি, যার 7 লক্ষ টাকা আছে যেটা বললেন, তিনি 7.5 পড়ে লাখ যাচ্ছেন পর্যন্ত, কারণ 5,000 ছিল standard 0 থেকে 3% হয়ে যাচ্ছে। 3%-এর মধ্যে আমি পড়ছি, 5%-এর মধ্যে পড়ছি, Right. 3 লাখ। Right. ঠিক আছে, এবার কিন্তু এই নতুন রেজিমে আমার কোনো ছাড়ের কোনো বিষয় নেই, না, শুধু এই স্ট্যান্ডার্ড ডিডাকশন, তাই তো? Exactly. মানে আমি হোম লোন নিলে আগেও পরে, স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল, কিন্তু 50,000 ছিল। না আগে তো স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল না, আগে ছিল, করের 50,000 ছাড়ও ছিল না, মানে আমি 50,000 ছিল তো, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 ছিল, সেটা বাড়িয়ে 75 হয়েছে। আচ্ছা 50 থেকে 75 হয়েছে। আমি বলছি শৈবাল বাবু যে আজকে আমার এখানে 7 লক্ষ টাকা যার আয়, সে হোম লোন নিক যাই নিক সেইগুলো ধার্য নয়,
শুধুমাত্র 75,000 যদি সে নিউ রেজিমে থাকে, শুধুমাত্র যদি সে- বাড়তি 25,000 টাকার সুবিধে পাচ্ছে Right. নতুন রেজিমে, Right, তাই তো? right. আরেকবার একটু 7 লক্ষ টাকার হিসেবটা। 7 লক্ষর হিসেব হচ্ছে, প্রথমে স্ট্যান্ডার্ড ডিডাকশন আগের বারে ছিল 50,000, এখন সেটা বেড়ে হলো 75,000। তাহলে 7 লক্ষ থেকে 75,000 বাদ গেল, তাহলে রয়ে গেল 6,25,000। 0 to 3 লাখ পর্যন্ত ফ্রি, 3 লাখ বাদ চলে গেল, তাহলে বাকি 3,25,000 যে নেক্সট স্ল্যাবে গেল। নেক্সট স্ল্যাবটা হচ্ছে 4 লাখের স্ল্যাব, তাহলে 3,25,000 তো 4 লাখের স্ল্যাবের মধ্যে অ্যাকোমোডেট করছে, তাহলে 3,25,000-এর ওপর 5%। তার মানে 7 লক্ষ টাকা পর্যন্ত ফ্রি নতুন রেজিমেও, কিন্তু খুব একটা সুবিধে দেখছেন না আপনারা। না, ট্যাক্সে হচ্ছে তো, যেটা যেটা প্রায় একদমই শূন্য ট্যাক্স ছিল আগের সিস্টেমে, সেখানে অন্তত 5% দিতে হচ্ছে আপনার অন্তত মার্জিনটার 5% উপরে, দিতে হচ্ছে। বাদ দেওয়ার পরে যে মার্জিনটা থাকছে সেখানে 5% দিতে হচ্ছে। তার মানে করের বোঝা চাপলো কিছুটা হলেও। সুযোগ তাদেরই হলো যাদের 3,75,000 টাকা আর্নিং, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। হ্যাঁ, তাদের কোনো ট্যাক্স শুধুমাত্র ট্যাক্সের বাইরে তারা চলে গেল, কিন্তু 7 লাখ পর্যন্ত এর আগের বার যারা ছিল ট্যাক্স এক্সেম্পটেড, তারা এখন ট্যাক্সের আওতায় পড়ে গেল। একবারে সোজা অঙ্ক। এবং সেক্ষেত্রে দেখো 3,25,000-এর ওপর 5% ট্যাক্স যদি অ্যাক্রিউড হয়, তাহলে পরিমাণটা কত আসে। তারপরে যদি তার পার্সোনাল ইনভেস্টমেন্ট ডিডাকশনসও থাকে, তাহলেও আমি তোমাকে বলছি 12,000 টাকার উপরে তাকে এডিশনালি পেমেন্ট করতে হবে। তাহলে নারায়ণবাবু, এত তাহলে আমরা নতুন রেজিম আর পুরনো রেজিম করে লাভটা কি হলো? আমি আপনাকে সাধারণ বললাম- মানুষকে, মধ্যবিত্তকে কি সুরাহা দেওয়া হলো? আমি আপনাকে বলেছিলাম যে 15 লাখে কিছু ট্যাক্স কম দিতে হচ্ছে, এবারে 10 লাখের কথা আপনি তুলেছিলেন। আমি 10 লাখের, যদি কারোর 10 লাখ টাকা ইনকাম থাকে, হ্যাঁ, নিউ ট্যাক্স যেটা Regime, হলো, হ্যাঁ। ওল্ড ট্যাক্স রিজিমে দেখুন 10 লাখ টাকা থাকলে 3-এর পরে তাকে ওই 5% দিতে হয়েছে 5 অবধি, মানে 10,000 টাকা। তারপরে তাকে দিতে হয়েছে ওই 10%, সেটা হচ্ছে আপনার 3 লাখে 10% হচ্ছে কত হচ্ছে? 30,000। 30,000 টাকা। 30,000 আর 10,000 40,000। 10,000, তার মানে 40,000 টাকা তাকে ট্যাক্স দিতে হচ্ছে, সঙ্গে সারচার্জ দিতে হচ্ছে। এইবারে এখন যেটা হলো, তাতে তাকে কি করতে হবে? 10 লাখ ইনকাম হলে, মানে 10,50,000 ছিল তখন, ধরুন 10,50,000 এখন হলে তার 25,000 টাকা আরো কমে গেল, মানে তার 9,75,000। সেই 9,75,000-এর হিসেবে তাকে এখন ট্যাক্স দিতে হচ্ছে 10,000, আর এখানে আপনার 30-এর থেকে আরো ধরুন 2.5%, মানে 27,000 সামথিং, মানে তাকে এখন ট্যাক্স দিতে হচ্ছে 37,500। তার মানে বাড়লো already। না, 40,000, ওখানে 40,000 প্লাস আপনার সারচার্জ, এখন 37,500 প্লাস সারচার্জ। আমি পরিষ্কার হিসেব করে দেখিয়ে দিই। আরেকবার বলুন। আচ্ছা, আবার বলছি যে পুরনো যেটায় ছিল, সেটায় 3-এর ওপরে তার 5% দিতে হতো 5 অবধি, মানে 10,000, আর 5 থেকে তার 10 অবধি দিতে হতো, 10 অবধি দিতে হতো। আরো ধরুন 5,000-এর ওপরে যে 10%, মানে হচ্ছে আপনার 9 আপনার 40,000 অবধি দিতে হতো তাকে। এইবারে এখন তাকে যে নতুন নিয়মে দিতে হচ্ছে, সেটা হচ্ছে তার 75,000 বাদ চলে গেল। আগে ছিল 50,000 বাদ যাচ্ছে, এখন 75,000 বাদ গেল, মানে 25,000 কিন্তু ইনিশিয়ালি আপনার ইনকাম থেকে বাদ হয়ে যাচ্ছে, আপনি স্ল্যাবের টোটালটাও নামিয়ে আনছেন। এইবার সেখানে আপনাকে এখন দিতে হচ্ছে 3 থেকে 7 20,000, আর ওইখানে 7 থেকে 9 20,000, 22,500 টাকা দিতে হচ্ছে। টোটাল 42.5। 42.5 আছে। কৃষাণু, কি মনে হলো আয়কর নিয়ে? মধ্যবিত্তের উপরে চাপ কমলো? কিছু কিছু ক্ষেত্রে কমলো, কিছু কিছু ক্ষেত্রে বাড়লো, আর 15 লাখের উপরে হলে কমে গেল। বিষয়টা হচ্ছে যে আমরা হিসেব করছি 7 লাখ যার আয়, মানে গড়ে মাসে 55 থেকে 60,000 তার আয়। কিষাণু, এর থেকে- একটু ধরিয়ে দিই, এর থেকে- উনি বলছেন 10 লাখ টাকা যারা নেয়। না, আমার কাছে জানতে চেয়েছি। না, জানতে চেয়েছি। 55 থেকে 60,000 টাকা গড়ে যার মাসিক আয়, মানে তাদের থেকে কত নেবে বা 2 টাকা ছাড় দেবে, এটা হলো মোদী সরকারের 10 বছর ক্ষমতায় থাকার পর এটা হলো অর্থনীতি। এবং না, সাধারণ তারা মানুষ তো না না জানতে চান। শুনে নাও, শুনে নাও, সাধারণ মানুষ তো শুনে নাও, জানতে চান শুনে নাও, যে আয়করটা শুনে কত, নাও, আমরা শুনে নাও, সুরাহা পেলাম শুনে কিনা। নাও না, সাধারণ মানুষ কত? 1.5% সরকারি কর্মচারী আর বাকি অর্গানাইজ সেক্রেটারি কত? ট্যাক্সেই তো আরে সরকার চলে। ছেড়ে দাও, এরা মাসিক 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডারকে টিটকিরি তাচ্ছিল্য করছিল, অনুদান, খয়রাত, ভিক্ষা এইসব বলছিল। এখন যার মাসিক 25,000 50,000 টাকা আয়, তার থেকে কত নেব সেই হিসেব করছে।
ঠিক আছে, এই বাজেটটা দেখে তো মনে হচ্ছে এতদিন গুজরাট সেন্ট্রিক বাজেট ছিল, এখন দুটো যোগ হয়েছে, গুজরাট, বিহার, অন্ধ্র বাজেট। এটা তো দেশের বাজেট নয়, এটা তো ইউনিয়ন বাজেট নয়। এটা কত পাইয়ে দেবে সমর্থনের বিনিময়? এরা নাকি রেউড়ি কালচার, আমি আয়করের দিকটা বলছি। একদম এটার কথাই বলছি, একদম এটার কথাই সাধারণ বলছি। মানুষ এখন আয়করটা এরা বলছে পরিষ্কারভাবে free জানতে চান। এর বিরুদ্ধে। এইদিকে বিহারকে কত ফ্রি দিয়ে দিচ্ছে, অন্ধ্রকে কত ফ্রি দিচ্ছে, কেন কি তারা যদি ফ্রি না দেয় তাহলে সরকারটাই থাকবে না। আর এরা একটা গরিব মানুষ যার আয়, তুমি ছেড়ে দাও 50,000 টাকা, যার 25,000 টাকা 20,000 টাকা আয়, সে জিএসটি দিচ্ছে না, সে পেট্রোল ডিজেল এলপিজি বাজার থেকে কিনছে না, তার তো কোনো সুরাহা হলো না। এদিকে তাকে লক্ষ্মীর ভান্ডারের জন্য, তাকে ফ্রি মেডিকেল স্বাস্থ্যসাথীর জন্য টিটকিরি তাচ্ছিল্য করতে হবে। ওকে, শৈবাল কর। এই সত্যি কি স্বৈরতান্ত্রিক কোনো ব্যবস্থা। সুরাহা হলো না মধ্যবিত্তের? অ্যাপারেন্টলি নয়, কিন্তু কারণ যে ট্যাক্স রেজিমটা দেওয়া হলো তাতে যারা একেবারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই যে বলছে 25,000 টাকা 30,000 যাদের টাকা রোজগার যাদের খুবই ইনকাম, কম, অ্যাকচুয়ালি কিন্তু বুঝতে হবে যে আমাদের অ্যাভারেজ রোজগার অত নয়, মানে যেরকম দেখায় যে আপনি মানে ভারতবর্ষ কিন্তু সাউথ দিল্লি নয়, এটা বুঝতে হবে। ফলে ভারতবর্ষের যে স্প্রেড, অর্থাৎ যে ইনকামের যে ডিফারেন্স বিভিন্ন রাজ্যে রয়েছে, বিভিন্ন স্তরে রয়েছে, সেখানে অ্যাভারেজ ইনকাম মানে এখনো তো গরিবের হিসেবটা হচ্ছে $2 পার ডে, মানে $2 মানে কত, 160 টাকা। 160 টাকা হলে মাসে কত হয় আর বছরে কত হয় আপনারা হিসেব করুন। কিন্তু সেটা যদি কারো রোজগার হয়, আমরা চীনের 1/3 রোজগার করি না মাথা পিছু। সুতরাং সেখানে যে ফোকাসটা হওয়া উচিত সেটা কিন্তু এই সেকশনের জন্য, অর্থাৎ যারা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত তাদের সেকশনের জন্য। সুপার রিচদের নিয়ে তো সমস্যা নেই, সুপার রিচদের উপর ট্যাক্স বসানো হলো কি, করা তো উচিত ছিল, সারা পৃথিবী বসাচ্ছে। 15 লক্ষের ওপরে হলে পরে আয় 30% হয়ে যাচ্ছে এমনিতেই কর। দিচ্ছে, সেটা কিন্তু কর্পোরেট ট্যাক্সের থেকে 15 বেশি। লক্ষ ছেড়ে দাও, যারা কোটি কোটি যারা আয়, কোটি কোটি রোজগার তাদের করে, তুমি তাদের স্ল্যাবে উপরে কমিয়ে ট্যাক্স দিলে, হলো। তাদের তুমি 30% ছুলে না, আর তুমি বলছো নাকি তুমি সাধারণ আপনাকে তো সরকার। ইন্টারেস্টিং করতে আরেকটা হবে। জিনিস, একটা ছোট্ট তথ্য দিই এখানে, মানে ভেরি ইন্টারেস্টিং, যে যেখানে কর্পোরেট ডোল আউট করা হয়, যেখানে ট্যাক্সেস কর্পোরেটকে ফ্যাসিলিটেট করা হয়, ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে মধ্যবিত্ত আমরা আলোচনা করছি 7 লাখ, 3 লাখ, 5 লাখ, 2 লাখ। আলটিমেটলি তুমি দেখো এই সরকার তাদের ওপর ট্যাক্স অ্যাক্রিউ করেনি, যেটা সারা বিশ্ব এখন ভাবছে এবং করছে, সেটা হলো মিলিনিয়াসদের। মিলিনিয়াস ক্লাব হয়ে গেছে, এবং সংখ্যাটা জানো, সংখ্যাটা এই মুহূর্তে মিলিনিয়াস নতুন 2014 পরে 1349, এই হচ্ছে এবার একটা মিলিনিয়াস completely ক্লাব। baseless ধারণা ছড়ানো হয়েছিল নতুনভাবে millennials যে club। এই মিলিয়নিয়ারদের ট্যাক্স করলে এরা নাকি Exactly. সবাই দুবাই চলে যাবেন, Exactly. সব ব্যবসা নাকি ভারতবর্ষের বাইরে চলে যাবে বলে ট্যাক্স করা হচ্ছে না। আমি আরো একবার একটু দেখো কতজন চলে শৈবাল গেছে, বিশ্বাসের কাছে যাব। 54 জন এই বিলিয়নিয়ার আর একবার। মিলিয়নিয়াররা অলরেডি ভারতে একটু চলে স্ল্যাব গেছে। গুলো একটু নিয়ে বুঝিয়ে দেন পালিয়ে সাধারণ গেছে, মানুষদের, 54,000 একদম একদম স্বাভাবিক ভ্রান্ত সোজা সুবিধে করে অর্থনৈতিক please। পলিসি। আমি বলতে চাইছি যে পুরনো আপনাদের কি সুবিধে হলো বা অসুবিধে হলো সেইটা আয় করে? পুরনো স্ল্যাব অনুযায়ী ছিল 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল, তারপরে 7 লাখ পর্যন্ত ফ্রি ছিল, কিন্তু 7 লাখ ক্রস করে গেলে আপনি স্ল্যাবে ফেরত চলে আসতেন নিউ রেজিমে। নিউ রেজিম। আমি ওল্ড রেজিম নিয়ে ডিসকাসই করছি না, কারণ নিউ রেজিমই এখন স্কিম অফ থিংসে রয়েছে। সেকেন্ড হচ্ছে এখন যেটা হলো, এই 50,000-এর যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা রয়েছে সেটা বেড়ে 75,000 হয়ে গেল। তার মানে আপনার কিছু টাকা কমে গেল, যেখানে ওরও ট্যাক্স দিতে হলো না। কিন্তু আপনি 7 লাখ পর্যন্ত যে ফ্রিডমটা পেতেন সেটা বন্ধ হয়ে গেল। আপনি প্রথম থেকেই স্ল্যাবে চলে গেলেন, 0 to 3 ফ্রি, 3 to 7 4 লাখের মধ্যে 5%, 7 to 10 10%, এরম করে ঊর্ধ্বমুখী 30%-এ গিয়ে ওটা স্থিমিত হবে। তার মানে এই যে 7 লাখ পর্যন্ত যারা ফ্রিতে পেত ইনকাম, তারা কিন্তু এবার এখন ট্যাক্স দিতে হবে তাদের, আমার ধারণা এইটুকু বুঝে, হিসেবটাই এলো তো। এইভাবে বুঝে। না, একটু গুছিয়ে দ্বিতীয়- বললেও আমার ধারণা একই হিসেব আসবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দ্বিতীয় কথা যেটা আপনারা ইগনোর করছেন সেটা হচ্ছে কমন লোক কিন্তু আরেকটা জায়গায় ঝাড় খেলো। কি সেই যে কমন লোক কিন্তু আজকে মার্কেট নির্ভর ইনস্ট্রুমেন্টেও ইনভেস্ট করে থাকে, কারণ তাকে তো ফিউচার গোলগুলোকে মিট করতে হবে, এসআইপির মাধ্যমে হোক, লামসামের মাধ্যমে। আমি আসবো, কি সেখানেও ছাড় কিন্তু খেলো tax আমি বেড়েছে। সেটাতে আসবো। হেডলাইন স্যার।